বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের ঈদ উল ফিতরের উৎসব ভাতা বৃদ্ধির ডিও লেটার মন্ত্রণালয়ে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী। কি থাকছে সেই ডিও লেটারে? কত পার্সেন্ট বোনাস বৃদ্ধি হচ্ছে তাহলে? এবং নতুনভাবে বিএল সামিটের নির্দেশনাই বা কি? সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ শিক্ষকদের আপডেট ভিডিও পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি শেষে আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি প্রকাশ করে যাবেন। চলুন মূল ভিডিওটি শুরু করি। আমরা দেখতে পাচ্ছি দৈনিক শিক্ষার একটি প্রতিবেদন 6/3/2026 তারিখের অর্থ মন্ত্রণালয়ের শিক্ষকদের উচ্চ ভাতা বৃদ্ধির চিঠিতে যা আছে তা নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেছে। ভিডিওতে আমরা দেখে আসি। ডিও লেটারে বলেছে শিক্ষা খাতে উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের আবেদন অবদান অপরিসীম। ভিতরে কি বলছে? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা 10% বাড়িয়ে 60% করার জন্য অর্থ মন্ত্রণালয়ের আধা সরকারি পত্র অর্থাৎ ডিও লেটার পাঠানো হয়েছে। বৃহস্পতিবার 5 মার্চ বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, অতিরিক্ত 10% উৎসব ভাতা বৃদ্ধির কারণে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের বছরে অতিরিক্ত 190 কোটি এবং কারিগরি মাদ্রাসা শিক্ষকদের 95.80 কোটি টাকা অর্থাৎ মোট 285 কোটি টাকা 80 লক্ষ অতিরিক্ত প্রয়োজন হবে বলে জানিয়েছেন। সেই ডিও লেটারে প্রস্তাবটি পাঠানো হয়েছে। সেই ডিও লেটারে আরও বলা হয়েছে, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীদের অবদান অপরিসীম। সারা দেশের শিক্ষক কর্মচারীদের সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি সহ তাদের কল্যাণ এবং সার্বিকভাবে পরিষেবা উন্নয়ন সরকারের একটি দায়িত্ব। কিন্তু বিগত সময়ে শিক্ষা খাতের উন্নয়নের পরিবর্তে অন্যান্য ভৌত অবকাঠামো খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করার মাধ্যমে শিক্ষার বাজেট সংকোচন করা হয়েছিল। ফলে শিক্ষকদের জীবনযাত্রা ও সামাজিক অবস্থান নানা রকম বৈষম্যে প্রতিফলিত হচ্ছে। এই সংকট উত্তরণের লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা খাতের আনুপাতিক বাজেট বৃদ্ধির পরিকল্পনা করেছেন। সেই ডিও লেটারে আরো বলছেন, শিক্ষা খাতে ব্যয় বাড়ানো হলে শিক্ষার উন্নয়ন সহ শিক্ষক কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সহ অন্যান্য বৈষম্য হ্রাস পাবে মর্মে বর্তমান সরকার মনে করে এবং সেই মোতাবেক শিক্ষার উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে নতুন সরকার। দেখা যাচ্ছে এই থেকে ধারণা পাওয়া যায় নতুন সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করছে। চিঠিতে আরো বলা হয়, বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় 6,04,651 জন। বর্তমানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মূল বেতনের 50% হারে উৎসব ভাতা পাচ্ছেন। তো এখানে আমার একটি প্রশ্ন আছে, এখানে একটি কথা আছে, এই 50%টি বিগত সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে 25% উৎসব ভাতাটি বৃদ্ধি করেছিল সেটা কিন্তু একটি শুধুমাত্র শিক্ষকদের 25% ছিল, সেটি 25% বৃদ্ধি করে 50 করা হয়েছে। সেখানে কর্মচারীদের কিন্তু পূর্বের 50% আগেই ছিল, কিন্তু সেই 25% কিন্তু কর্মচারীদের বেতন ভাতাতে বৃদ্ধি করা হয় নাই। তারা কিন্তু সেই 50% বোনাসই পাচ্ছে, যার কারণে এখানে একটি বৈষম্য রয়ে গেছে। তো এটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং কর্মচারী ভাইরা আমাদের কমেন্ট বক্সে তাদের দাবিটি জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আরো বলছে, শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের জীবন মান উন্নয়নের বর্তমান সরকারের আন্তরিক। সেই লক্ষ্যে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় চলতি 25-26 অর্থবছর থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বর্তমানে উৎসব ভাতা মূল বেতনের 50% পরিবর্তে মূল বেতনের 60% হারে প্রয়োজন। তিনি কিন্তু কোনো আন্দোলন না করেই শিক্ষকদের উৎসব ভাতা 10% বৃদ্ধির প্রজ্ঞাপনটি বা 10% বৃদ্ধির জন্য ডিও লেটার কিন্তু তিনি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। কিন্তু এখানে আশাবাদী কর্মচারীরা তাদের যে পূর্বে 25%টি দেওয়া হয়নি সেটিও যাতে এর সাথে যুক্ত করে দেয় এবারের উৎসব ভাতার সঙ্গে। এতে আরো বলা হয়, অতিরিক্ত 10% উৎসব ভাতা বৃদ্ধির
কারণে সামাজিক ও উচ্চ শিক্ষা বিভাগের বছরের অতিরিক্ত 190 কোটি এবং কারিগরিতে 95.80 কোটি টাকা অর্থাৎ মোট 285 কোটি 80 লক্ষ টাকা অতিরিক্ত প্রয়োজন। লেটারে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সার্বিক কল্যাণ ও দীর্ঘদিনের সমস্যা নিরসনের অংশ হিসেবে উল্লেখিত খাতে আর্থিক সুবিধা বৃদ্ধির কারণে শিক্ষক কর্মচারীদের জীবনমান উন্নয়নে শিক্ষার সার্বিক মানোন্নয়নে সহায়তা করবে বলে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের 50% থেকে 60% বৃদ্ধিপূর্বক 25-26 অর্থবছরের সংশোধিত বাজেটে অতিরিক্ত 190 কোটি টাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে এবং কারিগরি মাদ্রাসার শিক্ষকদের বিভাগের অনুকূলে অতিরিক্ত 95.80 কোটি টাকা 95 কোটি 80 লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো এমনই একটি ডিও লেটার পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। তো এই ডিও লেটারের পরিপ্রেক্ষিতে আশা করা যাচ্ছে এবারের যে উৎসব ভাতা বৃদ্ধি হয়েছে সেটি 10% উৎসব ভাতা বৃদ্ধি করে 60% উৎসব ভাতা পেতে যাচ্ছেন এবারের ঈদুল ফিতরের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। কিন্তু আমার কথা হচ্ছে, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে গত 4 তারিখে আমরা বিলটি সাবমিট করেছি এবং বিলটি আমাদের প্রতিষ্ঠান প্রধানরা ফাইনাল সাবমিট করার পরে সেটি মন্ত্রণালয়ে অবস্থান করছে। সেই বিলটির ডিও এবং সেই বিলটির জিও কবে জারি হবে এবং এই 10% উৎসব ভাতা কত তারিখে বৃদ্ধি হচ্ছে সে বিষয়ে এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্ত পাওয়া যায় নাই। তো সেখানে মূল কথা হচ্ছে যে আমাদের যে বিলটি সাবমিট হয়ে গেছে তাহলে এই বিলটি আমরা কিভাবে ফেরত পাবো এবং নতুন মন্ত্রণালয়ের নির্দেশনাটি কি থাকছে। আশা করা যাচ্ছে যে ধারণাপূর্বক বলা যাচ্ছে উৎসব ভাতা বৃদ্ধির জন্য মন্ত্রণালয় থেকে এই ডিও যেটাটি অনুমোদন হওয়ার পরবর্তীতে 10% উৎসব ভাতা বৃদ্ধি হয়ে গেলে সেখানে অবশ্যই নতুনভাবে বিলটি ফেরত পাঠাতে পারে মন্ত্রণালয় এবং ফেরত পাঠিয়ে নতুনভাবে 60% আঙ্গিকে বিল সাবমিটের অপশনটি যুক্ত করতে পারে মন্ত্রণালয় এবং ইএফটি আইবাস প্লাস প্লাসে সে বিলটি নতুনভাবে আমাদের সাবমিট করতে হতে পারে। তো এখন পর্যন্ত সেরকম কোনো নির্দেশনা আসেনি, আমরা সেই নির্দেশনা অপেক্ষায় রয়েছি। তো এই নির্দেশনাটা আসলে অবশ্যই আমরা ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব। এটিও যদি না হয় তাহলে ধারণা করা যাচ্ছে আমরা যে বিলটি সাবমিট করেছি সেখানে কিন্তু সম্পূর্ণ পেমেন্ট আকারেই সাবমিট করা হয়েছে। তো সেই সম্পূর্ণ পেমেন্টের কাছেই মন্ত্রণালয় নতুনভাবে এই 50% এর জায়গায় 60% যুক্ত করে নিয়ে বিলটি তারা সাবমিট করবে এবং সেভাবে আমাদের বিলের এই বেতন বোনাসের জিওটি জারি হবে। সেভাবে জারি হয়ে টাকাটি ব্যাংকে পৌঁছে যাবে। এই বিষয়ে সঠিক তথ্য পেলে অবশ্যই আমরা সেটি ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব এবং সেই ভিডিওটি পেতে আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।